বিয়ের বাড়িতে ঢুকেই পড়েছি আর খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে আর আমি ভিডিও বানাতেও শুরু করে দিয়েছি। ওইদিকে দেখো মোবরা বাড়ির লোকের কিন্তু সবার নেমন্তন্ন ছিল, তাই সবার সাথে একটু ভিডিও করে নিয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম না ছবি তোলার জন্য একটা ল্যান্ডফোন টাইপের জায়গা করেছে, ওইখানে দিদি কতগুলো ভিডিও শ্যুট করছিল। মোবরা দিদিকে ভিডিও করে দিচ্ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। মোবরার ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এই দেখো এটা হলো মোবরার ফাইনাল লুক, দেখে জানিও তো কেমন হয়েছে। আর প্রত্যেকটা কর্নারে না ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা করেছিল, তাই সেখানে না ভিডিও বানাচ্ছিল মৌপ্রিয়া। আর দেখো এই কুকুরটা না অনেকক্ষণ ধরে ঘুরছিল, তাই মৌপ্রিয়া হাতে করে একটা ফিশ বল এনে কুকুরটাকে দিয়েছিল। কুকুরটা না প্রথমে খেতে চাইছিল, লাস্টের দিকে কিন্তু পরে আবার খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর বাড়ি থেকে কিন্তু বারবার ফোন আসছিল। অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় তখন 11টার মতো বাজছে। আর বাড়ি ঢুকতে না সেদিনকে না 12টা বেজে গেছিলো। আসলে আমাদের দেরি করে বেরোনো হয়েছে আর সে সময় কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছিলো খাওয়া দাওয়া বেচার জন্যে। অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছিলাম আর বাড়ির লোকে কিন্তু বারবার করে ফোন করছিল, কখন আসবি তোরা, কখন আসবি। কিছুতেই কিন্তু বাবা মাকে বোঝাতে পারছিলাম না আমরা কিন্তু চুপ করে বসে নেই, আমরা কিন্তু অপেক্ষাই করছি খাওয়ার জন্যে। আর দেখো ঠিক এত পরিমাণে ভিড় ছিল। অনেক অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি আমরাও বসতে পেরেছি। আমরা 3জন মিলে বসেছি আর ওইদিকে মোবরার বাড়ির লোকেরা বসেছে, তাই দেখো এই টেবিল থেকে ওই টেবিলে গল্প কিন্তু হচ্ছিলোই। ফাইনালি দেখো খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া শেষের দিকে। আর মৌপ্রিয়া পাঁচটা রসগোল্লা নিয়েছে। আমি তাই ভিডিও করে বলছি মৌপ্রিয়া কটা খেলি রে। মৌপ্রিয়া তখন হাসছে আর হেসে হাত দিয়ে দেখা যায় 5টা রসগোল্লা খেয়েছি। আমি বাবা বেশি কিন্তু মিষ্টি খেতে পারি না, আমি একটাই নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আমার প্লেট দেখেছো একদম পুরো, যেটুকু খেয়েছি সেটুকুই নিয়েছি, তার বেশি কিন্তু নিইনি। আর রাত্রে এবার লাস্টে একটা আইসক্রিমও খেয়েছি লোভ সামলাতে না পারার জন্য। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।